হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদেরকে সুরমা মাছ তৈরি করে দেখাবো। আর এখানে আমি সুরমা মাছ নিয়েছি, আর সেটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, মানে মাথা আর লেজটুকুই নিয়েছি আমি এভাবে করে কেটে। তো এর জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেলটা আমার গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর সুরমা মাছটা কিন্তু আসলে খেতে কিছুটা ইলিশ মাছের মতো লাগে, স্বাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছগুলো কিন্তু খেতে আসলে অনেক মজার। আর এরকম সুরমা মাছ যদি আপনারা খেতে চান তাহলে এরকম হালকা ঝোল করে মানে কিছুটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি এটা ব্রাউন কালার করে নিয়েছি পেঁয়াজটা। আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা পছন্দ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, এবং সবগুলো এখন সুন্দর করে আমি পেঁয়াজের সাথে ভালো মতো মশলাটা কষিয়ে নিব, যাতে মশলার একটা যে স্মেল থাকে সেটা চলে যায় তেল ওঠা পর্যন্ত। তো এটাকে আমি খুব সুন্দর করে ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজটা। আর দিয়ে দেব একটু অল্প পরিমাণে পানি। পানি দিয়ে এটাকে আমি আবারও পুনরায় কষিয়ে নিব পেঁয়াজটা। আর দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া। আবারও কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। মোটামুটি আমার তেল উঠে আসছে মশলাটার মধ্যে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। আর যেহেতু আমি এখানে সুরমা মাছটা হালকা একটু ঝোল রেখে করব, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আর পানিটা বলক চলে আসলে আমি মাছ দিয়ে দিব। আর পানিটা এখন মোটামুটি বলক চলে আসছে, আর আমি এখন সব মাছই একটা একটা করে দিয়ে এটা বলক আনা পর্যন্ত ওয়েট করব। আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আমার। এই মাছটা কিন্তু মোটামুটি একটু নরম, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। আর হালকা নাড়াচাড়া করে এটা নামিয়ে দিবেন আপনি। আর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি মাছটা। আর এটা হালকা একটু ঝোল কমলে আমি এটা নামিয়ে নিব। আর মোটামুটি এরকম একটা আসবে। আমি একটু হালকা ঝোল রেখেছি মাছটার, যাতে একটা স্বাদের একটা খুব সুন্দর, এখানে ঝোলের তরকারিটা কিন্তু অনেক স্বাদ। ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।